আমাদের যে দায়িত্ব রয়েছে, যে আমানত আমাদের জন্য রয়েছে, এই আমানতটা এমন একজন ব্যক্তিকে আমি দিব, যে ব্যক্তিকে আমানতের এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে সে যেন এই বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তার অবদান থাকে, সে অবদান রাখতে পারে। এটা আপনার আমার জন্য, প্রত্যেক মানুষের জন্য, এই দ্বীনের ইসলামিক সংগঠন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। বর্তমান সময়ে এই ফরজে আইন আপনি কিভাবে পালন করবেন? নামাজ যেমন ফরজ, এই ইসলামী সংগঠন করা আপনার আমার জন্য বর্তমান প্রেক্ষাপটে ফরজ। সুতরাং ইসলামিক দল বাংলাদেশে অনেক রয়েছে, আমি কোনো দলকে সাজেস্ট করব না। আপনার যে দল পছন্দ হয়, ইসলামিক যে সকল দল রয়েছে, আপনি যে কোনো দলকে সমর্থন করেন, কিন্তু আপনাকে ইসলামিক দলকে সমর্থন করতেই হবে। আপনার আমানত আপনি দিবেন, এই আমানত দেওয়ার পরে আপনার যে আমানতটা আপনি এমন একজন ব্যক্তিকে দিবেন যে সব সময় গুনাহের কাজগুলি করবেন, আর আপনার মৃত্যুর পরে আপনি কবরে যেয়ে দেখবেন যে আপনি দুনিয়ায় নামাজ কালাম সবকিছু ঠিকঠাক করেছেন, ভালো কাজও করেছেন, কিন্তু আপনি আপনার এই আমানতটা, আপনার যে ভোটটা ছিল, এই আমানত ভোটটা আপনি এমন একজন ব্যক্তিকে দিয়ে গিয়েছেন যে ছিল জালেম, যে ছিল স্বৈরাচার। আপনার এই ভোটের কারণে সে নির্বাচিত হওয়ার কারণে সে যত জুলুম করবেন, যত অন্যায় করবেন, প্রত্যেকটা অন্যায়ের জন্য আপনার আমলনামায় একটা গুনাহে জারিয়া হতে যেতে থাকবে, একটা গুনাহে জারিয়া আপনি পেতে থাকবেন কবরে বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পরে তার আমলনামার সকল দরজাগুলি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, ইল্লা মিন সালাসান, মাত্র তিনটা দরজা আল্লাহ তাআলা খোলা রাখেন। প্রথম নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় যদি কোনো মুসলমান সদকায়ে জারিয়ার কাজ করে যায়, তার মৃত্যুর পরেও তার কবরে এই সদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছাতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি সে উপকারী করে ইলম শিখে যায় এবং অপরকে শিখিয়ে যায়, এই যত ব্যক্তিকে সে শিখাবেন আর তাদের থেকে যত ব্যক্তি শিখবেন, কিয়ামত পর্যন্ত এভাবে যত বিস্তার লাভ করতে থাকবেন, সকল মানুষের এই শিখানোর থেকে একটা পার্সেন্টেজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছায় দিতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন পিতা মাতা যদি দুনিয়ায় একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, ওই নেককার সন্তান যখন আল্লাহর কাছে দুটি হাত তুলে চাইবেন আর একটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটি করবে চোখের পানি ছেড়ে দিয়ে পিতা মাতার জন্য দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওই বান্দার, ওই মুসলমান, ওই সন্তান রেখে যাওয়ার কারণে ওই নেককার সন্তানের চোখের পানিটা তার চোখ থেকে গড়িয়ে মাটিতে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতার গুনাহগুলি মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান রেখে যেতে হবে। এই যেমন আপনি ভালো কাজ করতেছেন, আপনার আমানতটা যদি আপনি ওই ভালো ব্যক্তিকে দেন, ওই ব্যক্তি যত সদকায়ে জারিয়ার কাজ করবে, ভালো কাজ করবে, আপনার আমলনামায় আপনি কবরে বসে আপনি গুনাহগার হলেও আপনার আমলনামায় এর একটা সওয়াব যেতে থাকবে, বলুন সুবহানাল্লাহ।